ওকে, ওভাবে কি করছো? ওভাবে কেউ ক্লিপটা আটকায়? সব চুল তো হাতেই চলে আসবে। দাও, আমাকে দাও, ওটা তোমার কম মনে হয়, আমি করে দেবো। আমি ঠিকই ধরেছি। সারা বাড়িতে কোথাও বড় বৌদিকে দেখতে না পেয়ে ভাবলাম বড় বৌদি এখানে। তুমি চলো না আমার সঙ্গে। এখনই? কেন রে সোমা? ও তুমি বুঝবে না, আমার নোটস কমপ্লিট করতে হবে, আর বড় বৌদি হেল্প করে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো না আমার সঙ্গে। ভাত থালায় দেওয়া হয়ে গেছে, এবার চলো। চলো। কি চলে এলে যে? নিশিতের খাওয়া হয়ে গেল? এমন হড়বড়িয়ে কেন যে খায় কে জানে? না, আচ্ছা বড়দা কি বাচ্চা ছেলে যে তাকে বসিয়ে খাওয়াতে হবে? স্বামী যখন খায় না তখন স্ত্রীকে সামনে বসে থাকতে হয়। তো ঠাকমার আমল থেকে তাই চলে আসছে, তুমি জানো না তো তাই বলছো। মা, বড় বৌদিকে আমি নিয়ে এসেছি, আমার কলেজের নোটস তৈরি করতে হবে, আর বড় বৌদি হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি চলো না, চলো না আমার সঙ্গে, চলো। কি কি কাণ্ড! আরে তো কেউ কোনো কথা শোনে না, সব নিজের মত চালাচ্ছে। তোমার প্ল্যানটা ফেল করলো তাই তো? থামো তুমি, আগুনে ঘি দিতেছে। খুব খুশি হয়েছে মনে হচ্ছে দেখে। মাথা ঠান্ডা করে একটু শোনো দেখিনি, আমাদের বড় বৌমার কি কি কাজ। হ্যাঁ, তোমার সঙ্গে সে সংসারের কাজ শিখবে, হ্যাঁ, সেলাই ফোড়াই শিখবে, রাঁধা বাড়া শিখবে, তারপরে সে তার ওই ননদের নেকা পড়ার বিষয়ে নজর দেবে, হ্যাঁ, তারপরে তার দেওরের ভাই ফরমাস খাটবে, তার ছোট জায়ের সেবা যত্ন করবে, তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, তারপরে সে কতটুকু সময় তার স্বামীর জন্য পায় বলো দেখিনি। বলছিলাম কি, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবে? বলছিলাম কি, ওদের দুজনকে না হনিমুনে পাঠিয়ে দাও। সেটা আবার কোন জায়গা? জায়গা হবে কেন, কি মুশকিল হয়েছে, বলে না যে এই মধুচন্দ্রিমা, বিয়ের পর স্বামী স্ত্রী যায় না, বুঝলে না, মানে দুজনে বেশ একসঙ্গে সময় কাটাতে পারবে, একটু গল্প করবে, মানে একটু ভাব ভালোবাসা হবে। তারপর বুদ্ধিটা কেমন দিল? প্ল্যানটা কিন্তু ভালো। মানে দুজনে একসঙ্গে অনেকক্ষণ সময় কাটাবে, গল্প গুজব করবে, বুঝলে না? এমন কথা তো বাপের জন্মে শুনিনি। ছেলে মুলে হওয়াতে এত কাণ্ড! না না, আমার সব বাজে খরচা সায়নি। তাহলে আর কি, না ঠিক আছে, তাহলে যেমন চলতে চলুক না। ওই সারাদিনের শেষে ছেলে ঘরে ফিরে বউকে জিজ্ঞেস করবে যে সে তার মার কথা মতো ভাই মাস কেটেছে কিনা, কতবার বকুনি খেয়েছে, শ্বশুরের হাঁপ টানটা ঠিক আছে কিনা। আর বউ তেমন দিনের শেষে রাত্রিবেলা দুজনে যখন বসবে তখন বউ তার বউকে জিজ্ঞেস করবে কখনা এই তোমার মিষ্টি বিক্রি হলো, রসগোল্লা কখনা সে বানালে, নতুন কোনো অর্ডার পেলে কিনা। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, তাতে খরচাপাতিও হবে না, মাঝখান দিয়ে নাতি নাতির মুখ দেখাটাও খরচা যাবে।
বুঝলে? এ কি সন্ধে হয়ে গেল, তুমি এখনো এসব সেলাই নিয়ে বসে আছো কেন? আর একটুখানি বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। কিচ্ছু হয়ে যাবে না শশী, এসব কিন্তু একদম ঠিক না। তোমার সাথে আমার কি কথা হয়েছে? হ্যাঁ, তোমার যা কাজকর্ম আছে, সেলাই, রান্না বান্না, সংসারের সব কাজ তুমি দিনের বেলা করবে, আর সন্ধেবেলা শাঁখ বাজলি তুমি পড়াশোনা নিয়ে বসবে। হ্যাঁ, দিনে লক্ষ্মী আর সন্ধে নামলেই সরস্বতী। হাসছো? এসো না, পরীক্ষার আর কদিন বাকি। হ্যাঁ, আর তুমি কতটা পিছিয়ে আছো বলো তো? ওঠো 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 ওঠো, পড়তে বসো, ওঠো। এই দেখো, পড়াশোনার কথা বলতেই মুখটা অমনি ভার হয়ে গেল। এই কেমন কথা বলো দেখি? তুমি না বড্ড কড়া, মুখ থেকে বোঝা যায় না কিন্তু। আমি করাই। হ্যাঁ, দেখো না, ছোটকেও ছাড়ি না, তোমাকেও ছাড়বো না। ছোটটাকে নিয়ে না একদিন বসতে হবে। ওর আজকাল পড়াশোনা থেকে সাইকেলে বেশি মন বসেছে। তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো। এটা আবার কোথা থেকে এলো? কাল ফ্যানটা পড়ে যাওয়াতে হয়তো মা খুব ভয় পেয়েছেন। ও, আজ সকালে আমাকে এটা দিয়েছেন, বলেছেন মন দিয়ে পুজো করতে। উনি তোমার আর আমার জীবনে কোনো অভাব রাখবেন না। আচ্ছা শোনো, রোজ সকালে তোমার হাতের প্রথম বানানো মিষ্টিটা ওনাকে দেবে। ঠিক আছে ঠিক আছে, সেসব না হবে, কিন্তু তুমি এখন পড়তে বসো দেখি। হ্যাঁ, নিশীথ, বড়বৌমা, একবার নিচে শুনে যাও দেখি। মা, ও শশী, কি হলো? মা তো ডাকছে, ছাড়ো। কোনো ফাঁকিবাজি না কিন্তু। হ্যাঁ, মায়ের কথা শুনে ওপরে এসে চুপটি করে পড়তে বসবে, মনে থাকে জানো? ওকে স্যার। মা, দেখো কখন ডেকেছি তোদেরকে, 18 মাসে বছর হয় নাকি রে? এসব গোছগাছ করে তৈরি হয় না। তৈরি হয়ে নেবো, কিন্তু কি হয়েছে মা? পিসি ঠাকুমার কোনো ফোন এসেছিল? না না, সে বিয়ে তো পেয়েছিয়ে গেছে, তোরা তৈরি হয় নে দেখি যা। গোছ গাছ কেন করবো মা? মা, আমরা কোথাও যাব? না আমরা না, নিশীথ আর বড়বৌমা। কোথায়? মা, বদ্দাবদ্দি কি ওই কুলদেবীর মন্দিরে যাবে? কুলদেবীর মন্দির? না না, সেখানে নয়, গরম জামা নিস তো কিছু। গরম জামা? এই গরমে গরম জামা? মা গো, কোথায় যাব? তোর মায়ের কাণ্ড দেখ, গণেশকে দিয়ে ভাগ্যি সময় মতো সব কাজ করানো গেছে। কি হলো নিশীথ? হ্যাঁ, বড়বৌমা, আর ঘন্টা দুয়েক সময় আছে, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়, টিকিটটা ধরো। শিলিগুড়ি? শিলিগুড়ি? মা, এটা কোন সিনেমা? 4-5 দিনের জন্য তোমরা দার্জিলিং থেকে ঘুরে এসো। আমি আর তোমার সৌরমশাই মিলে ঠিক করেছি, করে টিকিট কাটিয়েছি। হঠাৎ দার্জিলিং কেন? এটা বল, এই রিক্সা ডেকে নিয়ে আয় না, বসে রইলি কেন? যা যা। নিশি, হ্যাঁ? আর ভাবিস না কিছু, তৈরি হয়ে না হাঁ করে আছিস কি? গরমে ভালো লাগে। গরম? দার্জিলিং? 4-5 দিন কলেজ না গেলে কতটা পড়া এগিয়ে যাবে বলো তো? একই তুমি পিছিয়ে আছো শশী। আমি বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। দার্জিলিং যাওয়া হবে না, সামনে তোমার কলেজে পরীক্ষা। তুমি না পড়াশোনা করলে পরীক্ষাটা দেবে কি করে? না না, দার্জিলিং যাওয়া হবে না। আর মা যদি জিজ্ঞাসা করেন কেন? মাকে আমি বলবো